বন্ধু? কিসের বন্ধু? এখন তুই তো একটা কামলা, এখন আর তুই আমার বন্ধু না। আরে মিথিলা, তুইও দেখি তোর ভাইয়ের মতো আমার সাথে খারাপ ব্যবহার করছিস, আমাকে অপমান করছিস। এই ছোট লোক কামলা, এতক্ষণ তো অপমান করেছি, এখন যদি এখান থেকে না যাস তাহলে কিন্তু গায়ে হাত তুলতে বাধ্য হব। রাকিব সাহেব, তাদের যত দুধ লাগে আপনি দিয়ে দিবেন, আর হ্যাঁ, তাদের কাছ থেকে কোনো টাকা নেওয়ার প্রয়োজন নেই। এই কামলা। আরে মিথিলা, তুই কেমন আছিস? সরি, আপনাকে তো চিনলাম না। আরে মিথিলা, তুই আমাকে চিনতে পারছিস না? আমি কামরুল, আমরা একসাথে পড়াশোনা করেছি। কামরুল মানে? আচ্ছা, আমরা কলেজে যে একসাথে পড়তাম, কলেজ টপার কামরুল। কি অবস্থা তোর? মাই গুডনেস। আলামিন, তোকে একটা কথা বলেছিলাম না যে আমি কামরুল নামে একটা ছেলেকে প্রপোজ করেছিলাম? এই হচ্ছে সেই কামরুল, কলেজ টপার। আজকে আমি তোর অবস্থা দেখে রীতিমতো অবাক হচ্ছি। তুই তো আমাকে সবসময় বলতিস তুই অনেক বড় বিজনেস করবি, অনেক বড় কিছু করবি। ও হ্যাঁ, মনে পড়েছে। তুই তো আমাকে বলেছিলি কলেজ লাইফ একটা ছেলেকে প্রপোজ করেছিলি। এই সে ছেলে না? দেখতে শুনতে অনেক ভালো, তবে কি একটা অবস্থা। ভাই তোমাকে বলছি, সেদিন যদি তুমি আমার বোনের প্রপোজালে রাজি হতে, আমার বোনকে বিয়ে করতে, তাহলে আজ রাজার হালে থাকতে পারতে। অন্তত এই ফার্মে গরুর গোবর পরিষ্কার করতে হতো না, ভালো পোশাক পরতে পারতে, ভালো খাবার খেতে পারতে, দামি গাড়িতে করে চড়তে পারতে। ভাই তুই তো জানিস না ও আমাকে কেন রিজেক্ট করেছে, সেটা শুনলে তুই অবাক হবি। ও আমাকে রিজেক্ট করেছে এই কারণে, আমার সাথে রিলেশনে জড়ালে নাকি ওর পড়াশোনার ফোকাস নষ্ট হবে, ও নাকি বড় বিজনেস করতে পারবে না। আজ তো তাকে দেখেই বোঝা যাচ্ছে সে কত বড় বিজনেস করছে। গা থেকে নোংরা গোবরের গন্ধ আসছে, আর অন্যের খামারে কামলার কাজ করছে। আর তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে হয়তোবা বিয়েও করেছে গ্রামের কোনো খ্যাত মেয়েকে। আরে তুই এভাবে কেন কথা বলছিস? আমি তোকে সেদিন যা বলেছিলাম ঠিকই বলেছিলাম। আমি আসলে বলেছিলাম যে বড় কিছু করব, ভালো কিছু করব। আসলে দেখ, আমার লক্ষ্য একটাই ছিল, লেখাপড়া। যে কারণে তো প্রপোজটা আমি অ্যাকসেপ্ট করিনি, কারণ আমি যদি লক্ষ্যভ্রষ্ট হয়ে যাই। আর হ্যাঁ, তুই যে বললি আমি গ্রামে বিয়ে করেছি, তো ধারণা একদম ঠিক। হ্যাঁ, আমি গ্রামে বিয়ে করেছি। আর সবথেকে বড় কথা হলো, আমি যাই করি না কেন, আমি আলহামদুলিল্লাহ এখানে খুব ভালো আছি। যাই হোক, একটা কথা বলতো যে তোরা হঠাৎ করে গ্রামে কেন আসলি? আমরা তো এসেছি দুধ নিতে। শুনেছি এই এগ্রো ফার্মে নাকি অনেক ভালো মানের দুধ পাওয়া যায়। আসলে সামনেই আমার চাচাতো বোনের বিয়ে, তাই আমরা ভেবেছি আমরা নিজেরাই দই বানাবো। কিন্তু এখানে এসে যে তোকে দেখতে পাবো সেটা আমি ভাবতেও পারিনি। ও আচ্ছা, তোদের দুধ লাগবে? আচ্ছা বল, তোদের কত কেজি দুধ লাগবে, আমি ম্যানেজ করে দিচ্ছি। এই তোমাকে কেন বলতে হবে আমরা কত কেজি দুধ নিব? এমনিতে এখানে এসে কাদা গোবরের গন্ধে আমাদের অস্থির লাগছে, সহ্য করতে পারছি না। তুমি তোমার কাজে যাও, আমরা কতটুকু দুধ নেবো সেটা ফার্মের ভিতরে গিয়ে কর্মকর্তার সাথে কথা বলে তারপর ডিসিশন নিব। কি ব্যাপার মিথিলা, তোর ভাই আমার সাথে খারাপ ব্যবহার করছে কেন? আমার সাথে ভালো ব্যবহার করতে বল। অ্যাটলিস্ট আমি তো তোর কলেজ লাইফের বন্ধু। বন্ধু? কিসের বন্ধু? তুই আমার বন্ধু ছিলি তখন যখন আমি তোকে পছন্দ করতাম। এখন তুই তো একটা কামলা, এখন আর তুই আমার বন্ধু না। আর তাছাড়া আমার ভাইয়া যা বলেছে একদম ঠিক বলেছে। তুই তোর কাজে যা, আমাদের কাজ আমাদেরকে বুঝে নিতে দে। এমনিতে অনেকক্ষণ ধরে কথা বলে যথেষ্ট সময় নষ্ট হয়েছে, আর কোনো কথা বাড়াতে চাচ্ছি না। প্লিজ তুই তোর কাজে যা। আরে মিথিলা, তুইও দেখি তোর ভাইয়ের মতো আমার সাথে খারাপ ব্যবহার করছিস, আমাকে অপমান করছিস। এই ছোট লোক কামলা, এতক্ষণ তো অপমান করেছি, এখন যদি এখান থেকে না যাস তাহলে কিন্তু গায়ে হাত তুলতে বাধ্য হব। স্যার, আপনি এখানে? ওদিকে লোক এসেছে, তাদের 30 মণ দুধ লাগবে। এক্সকিউজ মি, আপনি ওকে স্যার বলছেন কেন? আজব ব্যাপার, স্যারকে স্যার বলবো না তো কি বলবো? উনি এই ফার্মের মালিক, কামরুজ্জামান স্যার। কি? এই ফার্মের মালিক উনি? আপনি এগুলো কি বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? হ্যাঁ মিথিলা, ও আমার ম্যানেজার, আর ওর মাথা একদমই ঠিক আছে। ও যা বলেছে একদম ঠিক কথাই বলেছে। হ্যাঁ, আমি এগ্রো ফার্মের মালিক। তোর আমার সাথে সে প্রথম থেকে খারাপ ব্যবহার করেছিস, আমি সেটা হাসি মুখে মেনে নিয়েছি। ভেবেছিলাম যে এতদিন পর দেখা হচ্ছে কোনো কথা কাটাকাটি করবো না, কিন্তু তোরা লিমিট ক্রস করে ফেলছিস। তাই এখন তোদেরকে কিছু কথা না বলে পারলাম না। আচ্ছা, তোরা মানুষের পোশাক দেখে বিচার করে কি মজা পাস বলতো? এই যে সেই প্রথম থেকে আমার সাথে জানা তাই ব্যবহার করছিস কেন? কিসের জন্য? কোথাও লেখা আছে নাকি যে তাদের টাকা পয়সা থাকলে ভালো পোশাক পরতে হবে? আর কি যেন বললি তুই, যে কলেজ লাইফে তোকে কেন আমি পাত্তা দিইনি, তোর প্রপোজ কেন অ্যাকসেপ্ট করিনি? আরে তোকে তো আমি বলেছিলাম আমার লক্ষ্য ছিল একটাই, লেখাপড়া শেষ করে ভালো কিছু করব। আরে এখন তো নিজের চোখে দেখতেই পাচ্ছিস যে আমি পড়াশোনা শেষ করে একটা এগ্রো ফার্মের মালিক হয়েছি। যে ফার্মের দুধ ভালো বিধায় তোরা সে শহর থেকে গ্রামে এসেছিস। একটা কথা কি জানিস, লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করলে তার সফলতা কেউ ঠেকাতে পারে না। এই যে এখানে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছিস, তুই লেখাপড়া শেষ করে কি করিস? হ্যাঁ, কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কথা বল। জানি তোর মুখ থেকে এখন কোনো কথা বের হবে না, কারণ তুই তো নিজে কিছু করিস না, তোর বাপের ঘাড়ের উপর বসে বসে খাচ্ছিস। আগে নিজে উপার্জন কর, টাকা ইনকাম কর, তারপর বড় বড় কথা বলতে আসবি। বাপের টাকায় ফুটানি দেখাবি না। একটা কথা সবসময় মনে রাখবি, জাতি, ধর্ম, বর্ণ, সম্পদ এই সব কিছুর আগে হচ্ছে মানুষ। কারণ চণ্ডীদাস একটা কথা বলেছেন, সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। রাকিব সাহেব, তাদের যত দুধ লাগে আপনি দিয়ে দেবেন, আর হ্যাঁ, তাদের কাছ থেকে কোনো টাকা নেওয়ার প্রয়োজন নেই। জি স্যার। কারণ তাদের চাচাতো বোনের বিয়েতে এই বন্ধুর তরফ থেকে এটা গিফট হয়ে থাকবে। আসি।
ভালো থাকিস তোরা। আমার জন্য অন্য লোক অপেক্ষা করছে, তাদের কাছে যেতে হবে।